এই দেশে সবচেয়ে বড় গুন্ডা যেটা, সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় দুর্নীতিবান, তার সম্মান দেখি সবসময় বেশি। গত 16-17 বছর এটাই আমরা দেখে অভ্যস্ত হয়েছি। সমাজে যেটা লম্পট বদমাইশ, চুরি করে, রিক্সা ভাড়ার পয়সা ছিল না, হঠাৎ করে দেখি হাজার হাজার কোটি টাকার মালিক। কিছু কিছু ছাত্র আছে রাজনীতি করে তারা হাজার কোটি টাকার মালিক, বিদেশে পাঠাই দিচ্ছে। এইভাবে যে দেশকে লুণ্ঠন করে গেল, এদের জন্য আল্লাহ তাআলা নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা করছে। তো পরকালের শাস্তি কে কোথায় দেখতে পাই না পাই, আমরা পৃথিবীতেই তাদের এসব শাস্তি দেখতে চাই। একটা অপরাধ দমন ট্রাইব্যুনাল করেছে বর্তমান সরকার, সেখানে বিগত 17 বছরে যারা যারা অপকর্ম করেছে, হত্যা করেছে, গুম করেছে, লুণ্ঠন করেছে, তাদের বিচারের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দেখা যায় যে নানা রকমের আইন কানুনের ফাঁকে এখন পর্যন্ত বড় বড় অসংখ্য যারা, তাদের বাংলাদেশে কোনো শাস্তি ভোগ করতে হয়নি। তাদের ধন সম্পদ, পরিবার পরিজন এই লুণ্ঠনের সম্পদ দিয়ে বহাল তবিয়তে দেশে বিদেশে, ইউরোপ আমেরিকাতে সব জায়গায় তারা বসবাস করে যাচ্ছে। এখন একটা সময় এসেছে আমাদের সবাইকে, ধর্মকর্ম তো অবশ্যই করবেন, কিন্তু দেশের জন্য মায়া মহব্বত আপনাদের মনে যেন থাকে।